আশরাফ আলী ভাই, আশরাফ আলী ভাই রেডি? আজান তো শেষ। হ্যাঁ, সাইলেন্ট প্লিজ। শব্দ একে শব্দ আছে। হ্যাঁ, আর শব্দ একটু কমাই দিই সবাই। সাইলেন্ট সাইলেন্ট। আচ্ছা বলিনি। হ্যালো, আজকে ওই যে কলে রুগী দেখলাম না, আবার বাস্তবে কিন্তু রুগী একটা ছিল সামনে, সামনেও রুগী ছিল। এই যে আমার সামনে ওই যে কলেজ যেরকম যে সময় রুগী দেখলাম, কথা শোনা যাচ্ছে না। গল্প আসতেছে, শব্দ আসতেছে। ওই ওই কলেজে রুগী দেখলাম না, ওই সময় বাস্তবে একটা রুগী ছিল আমার সামনে। তাই সিস্টেম দুটা ভালো একসাথেই হয়েছে শুরু একটা কথা বলছে ওই সময়। যাক আলহামদুলিল্লাহ। এখন ওই আশরাফ আলী ভাই রেডি তো মোটামুটি? পোলাপান কারণ এত তাকান, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করেন। হ্যাঁ, মুফতি ওমর সৌদুর একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি হুজুর, ভালো আছেন? হুজুর দেখেন তো, এই যে আমাদের সাইফুল ভাই, মুফতি সাইফুল ভাই, ওনার এই বাচ্চাদের উপর সমস্যা। আগে পর তো আমি ট্রিটমেন্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক দিনে অনেকটা ভালো ছিল। সাইফুল ভাই বলেন, নাম ঠিকানা বয়স এগুলি বলেন। ছেলে এর নাম হইল কাসেম মাহমুদ, আর ছোট জনের নাম হইল রশিদ আহমদ। শোনা যায়? জি শোনা যায়। আর ঠিকানা হলো নবাবগঞ্জ চৌরাস্তা, দলিল প্লাজা। দলিল প্লাজার চতুর্থ তলা, এখানে আমার মাদ্রাসা এবং বাসা। চতুর্থ তলায় বাসা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাদ্রাসা, চতুর্থ তলায় বাসা। চতুর্থ তলায় উঠে হাতের বাম, এই ঠিকানাটি। আমি আমার ছেলে স্ত্রী আমরা সবাই একদমই ভিতরে আছি। কার কার বিষয়ে দেখান লাগবো? এই আমার দুই ছেলে এবং আমার ওয়াইফের মানে অন্য একটা সমস্যা, এটা একটু আপনি দেখবেন। এবং সমস্যা এটা আরো 2-3 বছর আগে হয়েছিল। ওই বাম পাশের পায়ের একেবারে গোড়ায় আর কি, এই মাথার নিচে গত 2 বছর আগে ব্যথা হয়েছিল মারাত্মক। 1 সপ্তাহ 10 পারিনি, হাঁটি ফাঁক হয়ে গেছে, ওটা মোটামুটি ছিল। মাঝে মাঝে এখন সমস্যা হয়েছে, এখন আবার সেই রকম ব্যথা। এখন বিষয়টা কি যদি আবুল ভাই দেখেন তো, আর আমার টেবিলে যে কাছে কাছে যে এখন দেখাইছে আগে বিভিন্ন লাইনের সমস্যা অনেকে আমার ছেলে ছোট ছেলে ঘুমানোর সময় এমন অবস্থা করে অস্থি, আধা ঘন্টা খালি পাশ করে বিভিন্ন রকম অস্থি করে। হ্যাঁ দেখেন, দুইজনই আছে ঘরে মাঝে। দুইজন আছে? হ্যাঁ দুইজন। বুঝেছি। আচ্ছা, ওদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসেন, আল্লাহ
জি ধরে নিয়ে আসেন। হ্যাঁ, কথা বলতে বলেন। হ্যাঁ, তোমরা কারা কথা বলো? কথা বলো। কথা বলবা না? কথা বলতে পারো না? বোবা বোবা দুজন। তো যে কথা বলতে পারে আরে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমরা ওই সাইফুল ভাইয়ের বাসায় কি করো ওখানে? আমার নাম দিন ইসলাম। না, আমি ক্ষতি করি না তো। আমি এমনি ওই মাদ্রাসায় পড়াশোনা করি। ক্ষতি করো না? না, আর ওই যে আর একজন যে বোবা আছে ও ক্ষতি করে? জি। ও কি কি ক্ষতি করে? ওই মাঝে মধ্যে বাচ্চারে ওই দুষ্টামি করে কানের নিচে থাপ্পড় দেয়, তারপরে আবার ওই ওই পেটের ভিতরে এই জুতা মারে। এটা করে, হ্যাঁ? তা তুমি তুমি কি ওই জায়গায় কোনো ক্ষতি করো না তো নাকি? না, আমি ক্ষতি করি না। তুমি আজ থেকে ওখানে পাহারা দেবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর ওই যে আছে বোবা বোবা তো আর এক বই টবই করলাম না, আর জেলখানায় দিয়ে দিচ্ছি। দেখো দেখো জেলখানায় চলে গেছে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে ওনাদের ব্যবস্থাপত্র দিব, নজর রাখবা, খেয়াল রাখবা, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সমস্যা হুজুর আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো দেখেন তো ওই যে দিনটাকে জেলখানায় দেওয়া হয়েছে ঠিক মতো গেছে কিনা। জি জি, বন্ধ সুন্দর। আর ওই যে আরেকজন আছে দিন ইসলাম, ওই জন্য সাইকেলের মাদ্রাসায় পাহারা দেয়, কোনো ক্ষতি যেন না করে। জি। আচ্ছা ঠিক আছে, না, ও ইনশাআল্লাহ। ক্ষতি করে না তো। না, ক্ষতি করে। ও শুধু খালি ওই যে পড়াশোনা করার জন্য ওখানে কিছু তেলাওয়াত হয়, এই সেই এইগুলা শোনা বেড়া। আরে কি জবই করে দিব? না 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 না, ও ক্ষতি করে না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে জবই করলাম না, ক্ষতি না করলে জবই করা ঠিক না। তা ঠিক আছে, সমস্যা হুজুর, আপনি যান, আশা বলে ব্যস্ত খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাইফুল ভাই।